السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আজকের এই নির্বাচনী সভার সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সম্মানিত উলামা ইকরাম, প্রশাসনের আমার ভাইরা, সাংবাদিক আমার ভাইরা, সামনে যারা উপস্থিত রয়েছেন, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কথা বেশি লম্বা না বলে সংক্ষেপ বলছি। দেশ স্বাধীন হলো 54 বছর চলছে। যাদের মাধ্যমে, যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ 53 বছর 54 বছর চলেছে, এদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষের যা চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই, আমরা দেখি নাই। এদের স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। মূলত 3টা স্লোগানের মাধ্যমে দেশ স্বাধীন হলো: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। এর বিনিময়ে আমরা পেয়েছি, একবার দুইবার নয়, এই দেশটা তামাম দুনিয়ার ভিতরে 5 বারের মতো চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এদেশের ভিতরে আরো অনেক অনেক কিছু যা রয়েছে, যেটা এখন আমি বিবরণ দিয়ে ওইভাবে বলার মনে করছি না। তবে ব্যাপারটা হলো 2024 5ই আগস্ট অভ্যুত্থানের পরে এই দেশ গড়া এবং মানবতা রক্ষা পাওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া, গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায্য অধিকার, নিত্য প্রয়োজনীয় আমাদের মাল আসবাবের ব্যাপারে নিয়ন্ত্রণে আনার একটা সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাবার জন্যই আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমরা চেষ্টা করেছিলাম, পরিবেশও হয়েছিল। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আবার দেখলাম সেখানে ক্ষমতার লোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। আমরা তখন কি দেখলাম, যে আমরা বিএনপি, অন্যান্য আদার্স দল যারা এই দেশ পরিচালনা করেছিল, যেই নীতি আদর্শের মাধ্যমে, সেই নীতি আদর্শ পরিবর্তন করে যে দেশে 92% জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে সংসদের মধ্যে বাস্তবায়িত হবে ইসলামী নীতি আদর্শ। এইটাকে সামনে রেখে আমরা যখন সামনে চলছিলাম, তখন আমরা কি দেখতে পেলাম, এখন যারা নাকি জোটের মধ্যে, বিএনপি জোট, আবার জামাতের নেতৃত্ব জোট, তারা পরিষ্কারভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা কোন নিয়মে দেশ পরিচালনা করবে? প্রচলিত নিয়মে, যেই ধারায় দেশ চলছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি প্রচলিত এই নিয়মে দেশ সুন্দর হয়, তাহলে আমাদের এই জীবনগুলো দেওয়ার কি অর্থ ছিল? আমাদের হাজার হাজার সন্তানগুলো মা কোল কেন হারা করলো? এত ত্যাগ, চক্ষু হারালো,
আবু সাইদ আপনাদের এই রংপুরের সন্তান। সেই আবু সাইদ তার বুককে পেতে দিয়ে বৈষম্য কেন দূর করতেছিল? মুগ্ধ পারি পারি শব্দ করার পরে সে আস্তের উপর ওই অবস্থায় জমিনে ঢলে পড়ল। কত ছেলেরা চক্ষু হারালো, পঙ্গু হলো। এই আবার সেই প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য করেছে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে আমরা অনেক কিছু দেখেছি, নতুন ভাবে পুরাতনকে আবার সামনে এনে নতুন কিছু পাওয়ার চাওয়ার আর কোনো প্রয়োজন আমরা দেখি না, প্রয়োজনও নাই। সেজন্য আমি আমার কুড়িগ্রামবাসী আমার ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, এই কুড়িগ্রামকে বলা হয় দ্বিতীয় চরমনাই। দ্বিতীয় চরমনাই কেন বলা হয়? আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেছিলেন যে সেই কোথায় চরমনাই বরিশাল আর কোথায় সেই কুড়িগ্রাম। সেই কুড়িগ্রামের মানুষ দিনের প্রতি, ইসলামের প্রতি তাদের এত আন্তরিকতা অন্য কোন জেলায়, আপনাদের এই জেলার মতো দিনের প্রতি, ইসলামের প্রতি মানুষের আন্তরিকতা অনেকাংশে কম। এই জন্য আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে দ্বিতীয় চরমনাই। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের মধ্যে এখন নির্বাচন আছে, জাতীয় 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে 2026। সেই নির্বাচনের মধ্যে একটাই বাক্স শুধু ইসলামের পক্ষে। কয়টা বাক্স বলেন? সেই বাক্সটা কোন দলের বাক্স? ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের বাক্স। অন্য কোন বাক্স ইসলামের পক্ষ নয়। সেই হিসেবে আমি সকল কুদাত্ত আহ্বান জানাবো, যারা আমরা ইসলামকে ভালোবাসি, যারা আমরা দেশকে ভালোবাসি, যারা মানুষের কল্যাণ চাই, যারা ইসলামকে ক্ষমতা উড্ডীন করতে চাই, আমার সেই ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যে আজকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে যারা ইসলামের সাথে থাকবেন তারা এই দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। সেই লক্ষ্যকে সামনে রেখে একটু আগে আপনারা দেখেছেন আমাদের সম্মানিত, আমাদের নূর বক্স সাহেব, সম্মানিত প্রিন্সিপাল, আপনাদের এই এলাকার মাদ্রাসায় কত বছর সে চাকরি করেছে, তার যোগ্যতা আপনারা দেখেছেন, তার অবস্থান আপনারা দেখেছেন। এই ধরনের লোক যদি সংসদে যায় তাহলে তো আমার মন বলছে দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস পাবে না, তাদের যদি এই ধরনের যোগ্যতা সহ ব্যক্তি যদি সংসদের মধ্যে যায়, তখন ইসলামের পক্ষে বলন্দ আওয়াজ তোলার জন্য নূর বক্স যখন কথা বলবে, তখন নাস্তিকের দলেরা, ইসলাম বিদ্বেষী দলেরা থরথর করে ভয়তে কম্পন শুরু হবে। সেই হিসাবে আমি বলবো যে আমরা বহুবার ভোট দিয়েছি, আল্লাহ কবুল করলে আরো দিব, কিন্তু ইসলামকে পরীক্ষা করে আমরা দেখি নাই। আজকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে ইসলামের সাথে জড়ায় থাকা ছাড়া কোনদিন আসবে না, কোনদিন আসবে না। তবে বলতে পারেন আমাদের প্রার্থীর হয়তো বা টাকা একটু কম, কথা ঠিক না? অন্যান্য প্রার্থীর কথা আমি শুনি এখানে আসার পরে শুধু টাকার বলে সরাসরি চলছে। আমি বলবো, আমি তখনই বলছি যে আল্লাহর রহমতে কুড়িগ্রামের মানুষ, বাংলাদেশের যারা দিনদার, দেশকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, তারা কোনোদিন টাকায় গরু ছাগলের মতো বিক্রি হবে না। তাদের ঈমান কখনো টাকার মাধ্যমে বিক্রি হবে না। আমি আপনাদের উপস্থিতি এবং আপনাদের স্বতঃস্ফূর্ত এখানে আশা আকাঙ্ক্ষার পরে আমার মন বলছে আল্লাহর রহমতে ইসলামের পক্ষের বাক্স, হাত পাখা প্রতীক নূর বক্স সাহেব, তিনি আল্লাহর ভজনে বিজয় হবে, হাত পাখা বিজয় হবে এবং আপনারা বিজয়ের গলা তার গলায় পরাতে পারবেন ইনশাআল্লাহ। সেই হিসাবে আমি বলবো দিন কিন্তু বেশি নাই। এখন যদি আমরা আগের দিনের মতোই, আগের রাত্রের মতোই আমরা ওইভাবে যদি রুটিন করে চলি, তাহলে কিন্তু মাঠ খালি পেলে অন্যত্র কিন্তু দখল হয়ে যাবে। এই জন্য আমি বলবো বিরামহীন ভাবে
এই ইসলামকে বিজয়ের জন্য, হাত পাকা প্রতীকে বিজয়ের জন্য আমরা আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবো, আমার মুরব্বীদের কাছে যাব, সম্মানিত উলামায়ে কেরাম ইমামদের কাছে যাব, সবাইকে বলবো আসেন হাত পাকা প্রতীক এখন ইসলামের পক্ষে একটাই বাক্স, সেই বাক্সটার নাম হলো ইসলামী আন্দোলনের বাক্স, হাত পাকা প্রতীক। এই দাওয়াতটা পৌঁছিয়া আমার ভাইদেরকে হাত ধরে হোক, বুঝিয়ে শুনে হোক, যদি প্রয়োজন হলে পা ধরতে হয় তারপর পা ধরার মাধ্যমে তাদেরকে ইসলামের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে ভোট আমরা দেব, যাওয়ার জন্য চেষ্টা করব। কে কে রাজি আছেন হাতুড়ে রাখার জন্য? সবাই হাতুড়ে দাও, আল্লাহ দেখো, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। সেই হিসাবে আমি এই হাত পাকা শান্তির প্রতীক আমি নূর বক্স আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল সাহেব হুজুরের হাতে আমি আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত পাকা প্রতীকের প্রার্থী নূর বক্স থেকে যেন আল্লাহ বিজয় দান করেন, এমপি হিসেবে আল্লাহ কবুল করেন, এবং আমার ভাইদের মা বোনদের যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ কষ্ট যেন এর মাধ্যমে আপনি সব দূর করার ব্যবস্থা করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা